জয়গুরু প্রণাম। আজ 112তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। সকালে শ্রী শ্রী ঠাকুর জামতলার প্রাঙ্গণে পশ্চিম দিকের চৌকির উপরে বসে আছেন। শরীরটা তার একটু খারাপ। ভক্তবৃন্দ এসে প্রণাম করে যাচ্ছেন। দিলীপ চ্যাটার্জিদা এসে প্রণাম করে বসলেন। এইমাত্র কলকাতা থেকে এলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই তো আইছিস, রসকদম তৈরি করবি না? দিলীপদা বললেন, হ্যাঁ করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ 3 রকম করিস। একরকম রসগোল্লা দিয়ে রসকদম, আর একরকম ক্ষীর দিয়ে ওই রকম গোল গোল করে ক্ষীর কদম, আর একটা বাদাম পেস্তা দিয়ে ওই রকম মেওয়া কদম। শ্রী শ্রী ঠাকুর এইগুলি একজনকে দেবেন, সেই জন্যে ওইভাবে রকমারি করে তৈরি করতে বলছেন। নিখিল ঘোষদা সামনে বসে ব্যস্তভাবে একটা বইয়ের পাতা উল্টাচ্ছেন। সেদিকে লক্ষ্য করে বললেন শ্রী শ্রী ঠাকুর, এই ওরকম করে পাতা উল্টাস নে, মা বাবার পায়ে যেমন করে হাত দিস বইয়ের পাতায় তেমনি করে হাত দিতে হয়। নিখিলদা তখন সতর্ক হয়ে পাতা উল্টাতে লাগলেন। একটু পরে শচীন গাঙ্গুলিদা এসে বসলেন সামনের একখানা চেয়ারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শচীনদা, আপনার মা আপনাকে আদর করে না, চুমু খায় না? শচীনদা বললেন, না, রোগে ভুগেই শেষ হয়ে যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো আর অমনি করে জড়িয়ে ধরে আমাকে আদর করতো, চুমু খেত, তবে বোধহয় আমার শক্তি আরও বেড়ে যেত। শচীনদা বললেন, মানুষ যদি নিরোগ হয়ে থাকতে না পারে তাহলে দীর্ঘ জীবন লাভের কোনো মানে হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, সুখ সমৃদ্ধ হয়ে নিরোগ সুদীর্ঘ জীবী হয়ে বেঁচে থাকো, এই আশীর্বাদ বা প্রার্থনা হলে গিয়েই হয়। প্রাতে শ্রী শ্রী ঠাকুর জামতলা প্রাঙ্গণে পশ্চিমাস্য হয়ে বসে আছেন। শরীর কিছুটা ভালো। ননিমা মাঝে মাঝে তামাক ও সুপারি দিচ্ছেন। বাইরের থেকে 2 জন ভদ্রলোক এসেছেন। গুরুকরণ, দীক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে অনেকক্ষণ কথা বললেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে। জিজ্ঞাসা করলেন, গুরু কি কখনো বদলানো যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু বদলানো যায় না, অন্য গুরু হলে বদলানো যায়। সদ্গুরুর কাছে যে দীক্ষা হয় তা অন্যান্য সব দীক্ষার পরিপূরক। প্রশ্ন, তাহলে আমরা এখন কি করব? আপনি কিছু বলুন। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বললেন, সুরির দোকানে গেলে তোমাকে কবে 1 গ্লাস খাও, আমিও তেমনি কই, 1 গ্লাস খেয়ে দেখো। প্রশ্ন, আচ্ছা, এই যে গান্ধীজি, বিনোবা, এইসব বড় বড় লোক তো দীক্ষা নেননি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা না নিলে পরে সার্থক সঙ্গতিপূর্ণ বোধ হয় না। উক্ত ভদ্রলোক বললেন, গান্ধীজির মধ্যে একটু খাকতি ছিল এই জন্যে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা আমি জানি না, তবে আমি এই জানি। একটু থেমে বলতে লাগলেন, মানুষ ভাবে দীক্ষা নিলাম, গুরু করলাম, সন্ন্যাস নিলাম, বানপ্রস্থ নিলাম, তাতেই সব হলো, কিন্তু তা নয়। কর্মের মধ্য দিয়ে যতটা নিয়ন্ত্রিত হয়ে উঠতে পারবো হবে সেইটুকু। সার্থক সঙ্গতি চাই, তার জন্য চাই সুকেন্দ্রিকতা। তুমি যা কিছু করো তা আমাদের সার্থক হয়ে উঠুক। কেমন? ওই যে আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে আমাকে রক্ষা করে চলো। তোমার XYZ যে কোনো ধর্মই থাক, তুমি আমাকে পরিপালন করে চলো, তাহলেই অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। প্রশ্ন, আমি যদি সদ্গুরু গ্রহণ করি তাহলে তিনি আমাকে সর্বপাপ থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবেন তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যাসিওরেন্স অর্থাৎ নিশ্চয়তা সদ্গুরু দেনই তো, কিন্তু তার জন্যে তোমার সুকেন্দ্রিক হওয়া লাগবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। ফর মি মানে আমার জন্য করো, ওইটুকু ঠিক রাখা লাগবে, ব্যাস। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।